গ্রামটা অনেক সুন্দর হলেও অনেকটা ভয়ঙ্কর একটা গ্রাম, যেহেতু কোনো মানুষ নেই এখানে। একদম জঙ্গলে একটা গ্রাম, কোনো মানুষ নেই। আর এইসব মাটির যে গাডালগুলো দেখছো একদম মাটিতে ভরে গিয়েছে। ক্যামেরায় মনে হচ্ছে ভূত ধরা পড়েছে। দেখি সাদা, ওটা কি ভূত? ওটা চলে গিয়েছে। এই সুন্দর ভয়ঙ্করী গ্রামের মধ্যে একটা সুন্দর মসজিদ লুকিয়ে। এটা একটা পুরো জঙ্গলি গ্রাম, আশেপাশে কোনো মানুষ নেই। কেরালায় প্রচুর পরিমাণে গাছ আছে, কিন্তু আস্তে আস্তে সব গাছগুলো কেটে এভাবে বাড়িঘর বানানো হচ্ছে। এর জন্য এখানে অনেক গাছপালা কমে গিয়েছে। এটা একটা মোটা সেগুন গাছ, বড়, কাটা হয়েছে এইভাবে। অবশেষে এই রাস্তায় চলে এলাম। এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাব গ্রাম দেখতে দেখতে। রাস্তার এই পাশে পুরোটা রবার বাগান, কত সুন্দর দেখো। এখানকার গাছপালাগুলো অনেক লম্বা লম্বা। এই রাস্তা যত দূর গিয়েছে, এই রাস্তার সাইড দিয়ে এইভাবে রবার বাগান চলে গিয়েছে। দু একটা গাড়ি ব্যতীত এই রাস্তা দিয়ে কোনো মানুষের চলাচল নেই, শুধু আমরাই হেঁটে যাচ্ছি দুজন। অনেক সুন্দর একটা গ্রাম, একদম ভয়ঙ্কর লাগছে এই গ্রামটা দেখতে। আর এগুলো আলু চাষ করা হচ্ছে, কেরালার আলু। এগুলোকে কাপা বলা হয়। একটু গাছগুলো এখন ছোট লাগানো হয়েছে কিছুদিন, তার জন্য এগুলো অনেক বড় হয়, 7 ফিট 8 ফিট লম্বা হয়। একদম ফ্রেশ একটা সন্ধ্যার সময় আমরা এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে হেঁটে। আশেপাশে কোনো মানুষজন নেই, দেখো কোনো মানুষ নেই আশেপাশে। আমরা যেহেতু দুজনে একাই রাস্তা দিয়ে যাচ্ছি, তাই আমরা মোবাইল সফটওয়্যারের মাধ্যমে আমাদের আশেপাশে কোনো ভূত আছে নাকি তাই এগুলো দেখছি। তো দেখা যাক আমাদের আশেপাশে কোনো ভূত আছে নাকি। জঙ্গলে একটা গ্রাম, কোনো মানুষ নেই। আর এইসব মাটির যে গাডালগুলো দেখছো একদম মাটিতে ভরে গিয়েছে। আর আমাদের ক্যামেরায় মনে হচ্ছে ভূত ধরা পড়েছে। দেখি আমাদের পাশে একটা ভূত দেখা গিয়েছে। এখানে আমাদের আশেপাশে আছে। কই ধরতে পারছি না তো ভূতটা। সাদা, ওটা কি ভূত? ওটা চলে গিয়েছে। দেখো গ্রামটার কি অবস্থা, একদম ভয়ঙ্কর একটা গ্রাম। আর এই বাউন্ডারিটা, ডিজাইনগুলো অনেক সুন্দর। এগুলো ফুটবল কাটিং ডিজাইন। কেরালায় বেশিরভাগ এই ডিজাইনটাই চলে, অনেক সুন্দর লাগে এটা। আর আশেপাশে কোনো মানুষ নেই, দুই পাশে রাস্তার রাবার বাগান। আমরা দুজনেই হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে, একটা অনেকটা ভয়ঙ্করী ব্যাপার। দেখো গ্রামটা অনেক সুন্দর হলেও অনেকটা ভয়ঙ্কর একটা গ্রাম, যেহেতু কোনো মানুষ নেই এখানে। মানুষজন হয়তো খুব চলাফেরা কমই করে এই রাস্তা দিয়ে, শুধুমাত্র দু একটা গাড়ি ঘোড়া ছাড়া। ওর বাবা কি। তো ভিউয়ার্স, আমরা গ্রাম থেকে অনেকটা বেরিয়ে চলে এলাম। দেখো এখানে পাশে একটা মসজিদ আছে, দেখো কত সুন্দর। এই গ্রামের মধ্যে একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। দেখো ভিউয়ার্স, মসজিদের মিনারটা কত সুন্দর। এটাই হচ্ছে সেই এই গ্রামের মধ্যে মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ এটা। এই সুন্দর ভয়ঙ্করী গ্রামের মধ্যে একটা সুন্দর মসজিদ লুকিয়ে। মসজিদটার নাম মহিউদ্দিন জুম্মা মসজিদ। দেখো কত সুন্দর। এই ভয়ঙ্করী গ্রামের মধ্য দিয়ে আস্তে আস্তে অবশেষে
এরকম সুন্দর একটা গ্রামের মধ্যে একটা মসজিদ দেখা গেল। মসজিদটা দেখতে অনেক সুন্দর। আর আমরা এখন মসজিদ পার করে অনেকটা দূরে চলে এলাম। আমরা জঙ্গলের রাস্তা পেরিয়ে অবশেষে আর একটা গ্রামে পৌঁছালাম। এই গ্রামটাও অনেক সুন্দর। দেখো কত সুন্দর এই গ্রামের পরিবেশটাও। সুন্দর একটা নেচার সন্ধ্যার সময়। যেহেতু এখন 6টা বাজে, তবুও সন্ধ্যা নামেনি এখানে, একদম দিনের মতো। আর আমরা এই সুন্দর ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গাছপালা দিয়ে সাজানো এই গ্রাম, এগুলো সম্পূর্ণ রবার বাগান। গ্রামটি একদম অনেক অনেক সুন্দর, অসাধারণ, এক কথায় মুখে বলার মতো নয়। আমরা এই রাস্তা ধরে অনেকটা হেঁটে আসার পর আমাদের সামনে একটা হাই স্কুল পড়ে গেল। এটা হচ্ছে একটা স্কুল। এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা হেঁটে যাব। আমরা দুজনেই যাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে। দেখো এটা স্কুলের রাস্তা। অনেকটা রাস্তা হেঁটে আসার পর আমরা অবশেষে একটা শহরের মধ্যে এসে পড়লাম। আমরা অবশেষে এই জংশনে এসে পৌঁছলাম। ওখানে ওটা হচ্ছে বাস স্টপ। ওখান থেকে আমরা বাস পেয়ে যাব। এখান থেকে আমরা চলে যাব বাস ধরে। আমরা এখন বাসের মধ্যে চলে পড়েছি, আর এই বাস ধরে সোজা আমরা চলে যাব।